আসসালামু আলাইকুম। তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। এই তো ঈদের দিন সকাল থেকে আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি ম্যাগি নুডলস রান্না করে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ মরিচ ডিম ভালো করে ভেজে নিয়েছি। এরপর নুডলস সেদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা ডিম এবং ম্যাগি মশলা দিয়ে নুডলসের সঙ্গে মিশিয়ে নিব। এখন ভালো করে ভেজে চুলা থেকে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার ম্যাগি নুডলস রান্না। এখন আমি লাচ্চা সেমাই বানিয়ে নিব। তো এর জন্য আমি দুধটা আগে থেকে রান্না করে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে রান্না করে রাখা দুধ ঢেলে নিয়েছি। এরপর দুধের মধ্যে পরিমাণ মতো সেমাই দিয়ে দিলাম। এখন উপর থেকে কিছু বাদাম এবং কিশমিশ ছিটিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার লাচ্চা সেমাই রান্না। এই তো ঈদের দিন সকালে আমি হালকা পাতলা নাস্তা রান্না করে নিয়েছি। এখন আমরা সবাই মিলে সকালের নাস্তা করে নিব। এখানে আমি আমার কন্যাদের মেহেদি লাগিয়ে দিয়েছি। ফজরের নামাজ পড়ে মাইশা ঘুমছিল, তখন ওকে লাগিয়ে দিয়েছিলাম। আমার রাজকন্যাদের যখন মেহেদি লাগিয়ে সাজিয়ে দেওয়া হয় তখন ওরা খুব খুশি হয়। আমার রাজকন্যাদের হাসি খুশি দেখতেই আমার খুব ভালো লাগে। মালিহা যখন ঘুম থেকে উঠেছিল তখন ওকে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম। এখন আমি গরুর মাংস রান্না করব। তো মাংসটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন আমি মাংসের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, তেজপাতা, দারুচিনি, এলাচ এবং তেল দিয়ে মাংসটা ভালো করে মেখে নিব। মাংস মশলার সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেলে ঝোলের জন্য প্রয়োজন মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে চুলার উপর বসিয়ে দিলাম। এদিকে মাংস রান্না হচ্ছে, অন্যদিকে আমি পোলাও রান্না করে নিচ্ছি। চালটা তেল এবং গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম, অর্থাৎ যেই পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দেব। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন পোলাওয়ের স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে নিচ্ছি পাউডার মিল্ক। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এরপর ঢাকনা লাগিয়ে পোলাওটা রান্না করে নিলাম। এই তো কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি গরুর মাংস, পোলাও এবং গরুর কলিজা দিয়ে মুড়ি ঘন্ট। এখন আমরা সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো বিকেলে মালিহার বাবা আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল। এখন আমার বাচ্চারা আইসক্রিম খেয়ে নিচ্ছে। এই তো ঈদের দিনের ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার ঈদ কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।